হ্যালো শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমরা চুয়েট অ্যাডমিশন টেস্টের ২-৩টা কোশ্চেন দেখবো। আসো দেখি কোশ্চেনে কি বলছে। প্রথমে বলছে যে 60 মিটার দীর্ঘ একটি সুষম বিমের দুই প্রান্তে দুইটা অবলম্বন আছে। 200 কেজি ভরের একজন লোক বিমের কোথায় দাঁড়ালে অবলম্বন দুটির চাপের অনুপাত হবে 1:2। এটা মনোযোগ দিয়ে দেখো যে চাপের অনুপাত হবে 1:2। আসো আমরা দেখি যে এই জায়গাটায় আমরা একটু খেয়াল করি যে এই জায়গাটায় যদি চাপ দুইটা অবলম্বনের একটা অবলম্বনের দুই প্রান্তে একটা জায়গায় যদি চাপ হয় s, আরেকটা জায়গায় চাপ হবে 2s। কেন? ওই যে বলছে যে কি করলে সেটা অনুপাত হবে 1:2 এবং এদের কোথায় দাঁড়ালে বা কোথায় একটা বল প্রয়োগ করলে এর অনুপাত হবে 1:2। আমি ধরলাম এই দূরত্ব তুমি x ধরো, এই দূরত্ব ধরো 16 - x। কেন 16 - x? ওই যে পুরো মোট দূরত্ব 16 মিটার, তাহলে এটা যদি হয় x তাহলে এটা হবে 16 - x। তোমরা ওই সদৃশ সমান্তরাল বলের যে সূত্রটা, যে বল এবং তাদের লব্ধির মধ্যবর্তী দূরত্ব, লব্ধিটা যদি এখানে কাজ করে তার দূরত্ব কত x, ওই বল লব্ধির মধ্যবর্তী দূরত্ব কত 16 - x। তাহলে দেখো এস এস কাটা, x ইজিক্যাল টু কত হবে 32 - 2x। এই পাশে নিয়ে আসো 3x ইজিক্যাল টু 32। তো x ইজিক্যাল টু আসছে কত 32/3 মিটার। মানে এই বাম প্রান্ত থেকে 32/3 মিটার ডানে এই যে একজন লোক যদি দাঁড়ায় এই পজিশনটায়, তাহলে দেখা যাবে দুইটা চাপের অনুপাত হবে 1:2। আসো পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথটা অনেক ইন্টারেস্টিং একটা ম্যাথ। যে কিছু ম্যাথ থাকে না যে যত গড় তত বর্ষে না, ম্যাথটা এরকম। তো এই ম্যাথটা আসলে একটু কঠিন বলবো না, একটু চিন্তার ব্যাপার। কিছুক্ষণ চিন্তা করে তুমি ম্যাথটা করো তাহলে হবে। আমি তোমাদেরকে একটা সহজ নিয়ম দেখাই যে এটাকে তুমি আগে দুই পাশে এটাকে মডুলাস করো। তো দুই পাশে যদি মডুলাস করো কি হবে বলো তো ভাইয়া? দুই পাশে মডুলাস করলে √3 + i টু দি পাওয়ার 100 এটারে কি করব, এই পাশেও মডুলাস করব। দেন আমি ওই পাশে নিয়ে যাই, ওই পাশে যদি নিয়ে যাই ওই পাশেরটাকেও আমি মডুলাস করব। ওই পাশে কি আছে 2 টু দি পাওয়ার 99 x প্লাস iy বা yi, এটা যা লেখো। আমরা জানি মডুলাস করলে যে বাস্তব অংশের স্কয়ার আর কি কাল্পনিক অংশের যে স্কয়ার তাদেরকে যোগ করব, তারপরে বর্গ করব। তো সেম ভাবে সরি, এটা টু দি পাওয়ার কত আছে 100 আছে। সেম ভাবে এটাও কি করব, এখানে বাস্তব অংশ হচ্ছে x স্কয়ার, কাল্পনিক অংশ y স্কয়ার, তারপরে বর্গ করব এবং এইটা হচ্ছে তার মান। এখানে দেখবা 2 টু দি পাওয়ার 100 আসে, এপাশে আছে 2 টু দি পাওয়ার 99, এইখানে আছে x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন 2 টু দি পাওয়ার 99 2 টু দি পাওয়ার 100 করলে 2 ইকুয়াল টু কত হবে √x স্কয়ার প্লাস y স্কয়ার। ভাইয়া বর্গ করে দাও, বর্গ করে দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার চাইছিল। আসো পরেরটা দেখি। পরের ম্যাথটা আসলে অনেক সহজ ম্যাথ। তোমরা অনেকে পোলার স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্কের ব্যাপার সম্পর্কে জানো। যে বলছে একটা সমীকরণ দিছে, বৃত্তের ব্যাসার্ধ এবং কেন্দ্রের পোলার স্থানাঙ্ক চাইছে। এখন তোমরা আসলে একটু বেসিকটা তোমরা জানো কিনা, আমি মনে হয় সবাই জানো যে r = √x² প্লাস y স্কয়ার, আর থিটা = কি ছিল tan ইনভার্স y/x। তো আলটিমেটলি আমরা আরেকটা ফর্মুলা একটু দেখে নিই যে x কি ছিল ওই যে r cos থিটা, আর y কি ছিল r sin থিটা। বলো তো ভাইয়া এই জায়গাটায় কি হবে? r স্কয়ারের জায়গায় কি লিখতে পারো x² প্লাস y স্কয়ার, এই যে এখান থেকে স্কয়ার করলে তুমি পাবা। r cos থিটার জায়গায় কি লিখতে পারো 4y, 4√3 r sin থিটা, ওখানে কি লিখতে পারো y। আসো এই ম্যাথটা আমি দেখি তোমরা কয়জন পারো। তোমাদের কমেন্ট বক্সে তোমরা জানাও যে এই ম্যাথটা কিভাবে করলে তুমি সঠিক অ্যান্সার পাবা। আমি তোমাদেরকে একটু ক্লু দিয়ে দেই। একটু ক্লু বলতে এই জায়গাটায় বৃত্তের ব্যাসার্ধ বের করবা, বৃত্তের ব্যাসার্ধ আর বের করবা, তারপর বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বের করবা। কি বের করবা? কেন্দ্রের স্থানাঙ্ক বের করবা। এবং এইটাকে অবশ্যই কেন্দ্রের স্থানাঙ্কে তুমি পোলারে নিবা। কিসে নিবা? কেন্দ্রের স্থানাঙ্ককে পোলারে নিবা। তোমরা তোমাদের কমেন্ট বক্সে সঠিক উত্তর জানিয়ে দাও।